হঠাৎ করে ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলমান থাকার মধ্যে রিয়াদের সাথে তেহরানের সম্পর্ক নিয়ে জন্ম নিয়েছে বিভিন্ন প্রশ্ন। কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের মৃত্যু হিসেবে পরিচিত পাওয়া সৌদি আরব ট্রাম্পকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে হঠাৎ করে ইরানের সাথে সম্পর্ক বাধায় চিন্তায় পড়েছে মার্কিন প্রশাসন। তবে এর আগে ইরানের বোমা হামলা চালাতে উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। তবে হঠাৎ করে দ্বন্দ্ব ভুলে এক হওয়া নিয়ে মহাচিন্তায় ভরাডুবি খাচ্ছে দখলদার নেতানিয়াহু। ট্রাম্প নানা কারণে বিপদে রাতে হুঁশিয়ারি দিয়েছিলেন, তেহরান যদি ওয়াশিংটনের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতা না আসে তবে ইরান জুড়ে বোমা হামলা চালানো হবে। কিন্তু মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে আরব দেশগুলো। ইরানকে লক্ষ্য করে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলছে তীব্র ষড়যন্ত্র, ঠিক সেই মুহূর্তে তেহরান সফরে গেলেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সাথে আলোচনা করতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী তেহরানে অবস্থান করছেন, বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তেহরান ও রিয়াদের মধ্যে প্রতিরক্ষা যোগাযোগ বৃদ্ধি সহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে ইরানের সাথে আলোচনা করবেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির উপরও আলোচনা হওয়ার কথা রয়েছে। বেশ কিছু বিষয় দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন থাকলেও সম্প্রতি একসাথে মিলিত হওয়ার পর এ নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে জনমনে। অনেকে বলছে এবার সৌদি আরবের পর একে এক হয়তো সব মুসলিম দেশগুলো একত্রিত হবে এবং সেটি ফিলিস্তিনের জন্য একটি বড় ধরনের সুখবর বয়ে আনতে পারে। কেউ কেউ বলছেন ইরানের পক্ষে সৌদি আরবের শক্ত অবস্থান ইসরায়েলের জন্য একদমই সুখবর নয়, বরং চতুর্মুখী চাপে পড়ার আশঙ্কায় দখলদার নেতানিয়াহুর দেশ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।